আবু জেহেলকেও জিজ্ঞেস করা হয়েছে যে তোমার ভাতিজা মুহাম্মদ এই যে কোরআনের কথা বলে, ওহির কথা বলে, ইসলামের কথা বলে, আসলে কি এটা সত্য? সে বলছে হ্যাঁ, 40 বছর আমাদের মাঝে ছিল, কখনো মিথ্যা বলে নাই সে। আর সে যে কোরআন পড়তেছে এটা আসলে মানুষের কথা না, এটা কোনো কবির কবিতা না, এটা কারো বানানো না, এটা আল্লাহর পক্ষ থেকে। কারণ তারাও তো আল্লাহকে বিশ্বাস করতো, শিরিক করতো। তো এইটা সে স্বীকার করতো, কিন্তু কেন স্বীকার করতো? সবার সাথে না, বন্ধু বান্ধবের সাথে বা বিশেষ কেউ জিজ্ঞেস করলে। তো অন্তরে বিশ্বাস ছিল, এই জন্য তো স্বীকার করছে। তো মুখ দিয়া কখনো এটা স্বীকার করেন নাই যে আপনি নবী, আল্লাহ এক, তার সাথে শরীক চলবে না, এটা মুখ দিয়ে স্বীকার করে নাই। আরও কাছে আসছেন আল্লাহ রসুলের চাচা আবু তালেব, রসুলের সাথে সমস্ত কুরবানি দিছে দিনের জন্য। 3 বছর পর্যন্ত আল্লাহ রসুলকে জেলে আটকাইছিল, আপনারা জানেন। অর্থাৎ সে আবি তালেব পাহাড়ি ঘাটিতে আটকায় রাখছিল রসুলের পুরা হাশেমি গোত্র সহ 3 বছর। তখনও আল্লাহ রসুলের এই চাচা সাথে ছিল, তাহলে কত কষ্ট করছে। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সার্বিক সহযোগিতা করেছে, রসুলকে নিজের সাথে রাখছে। কখনো কোনো আক্রমণ আসলে সে নিজে এটাকে প্রতিহত করছে, এবং সে বলছে যে আমার জান থাকতে দেব না তোমার উপর কোনো আঘাত লাগতে। এটা পারেও নাই। যতদিন পর্যন্ত আবু তালেব ছিল ততদিন কি পারে নাই, রসুলকে কষ্ট দিতে পারে নাই কাফের। তাইলে এত কষ্ট করেছে, এবং সে তার অন্তরে বিশ্বাস ছিল এটা যে আমার ভাতিজা সত্য এবং তার দিন সত্য, কিন্তু মুখ দিয়ে স্বীকার করে নাই। ওই মৃত্যুর সময় আল্লাহ রসুল বলছিলেন যে আপনি একটু মুখ দিয়ে স্বীকার করেন, অন্তরে তো বিশ্বাস আছে, বাকিটা আমি দেখব। বিশেষ লোকের সুপারিশ থাকে না, কি বলেন? আরে মন্ত্রী সাহেব কি বলে, আচ্ছা তুমি এতটুকু পাস করে আসো, বাকি চাকরি দেওয়ার ব্যাপারে আমি দেখব। ক্ষমতা আছে তো, আল্লাহ সকল ক্ষমতার মালিক। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সুপারিশের সুযোগ দিবেন যদি ঈমান থাকে। শর্ত হলো এটা যে আপনাকে আমি এয়ারপোর্ট পার করায় নেব, তবে ভিসা থাকতে হবে। না ভিসা ছাড়া পার করানো যাবে? ভিসা থাকলে এখন ক্ষমতাবানরা দেখবে যে কোনো কিছু ঝামেলা থাকলে এটা সে পার করায় নিতে পারবে। তো ঈমান হলো জান্নাতে যাওয়ার ভিসা। যদি ভিসা ঠিক থাকে, বাকিটা নবীরা সুপারিশ করবেন, ওলামায়ে কেরাম সুপারিশ করবেন, দিনদার আল্লাহওয়ালা যারা আছে তারা সুপারিশ করবে। এগুলোর দ্বারাও কি মানুষের মুক্তি হবে। তবে সকলদের জন্য শর্ত হলো ঈমান থাকতে হবে। তো রসুলের চাচা কি বললেন যে আপনি কালিমাটা পড়েন, কিন্তু আবু জেহেল, আবু লাহাব যারা পাশে ছিল এরা বলছে যে মৃত্যুর সময় বাপদাদার ধর্মে চুন কালি মারবা। তো সে মুখ দিয়ে স্বীকারটা করে নাই, এই জন্য সে কখনো জান্নাতে যাবে না। তবে সে যে ইসলামের জন্য এত কষ্ট করেছে, নবীর জন্য এত কষ্ট করেছে, সেটার জন্য তাকে শাস্তিটা একটু কমায় দেওয়া হবে, একটু লঘু করা হবে। কিন্তু সেইটাকেই সে মনে করবে যে সবচেয়ে বড় শাস্তি আমার হচ্ছে জাহান্নামের শাস্তি। তো তাইলে অন্তরে বিশ্বাস আছে কিন্তু মুখ দিয়ে স্বীকার করে নাই, তারপরও কাফের রয়ে গেছে। তাইলে মুখ দিয়ে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। 3 নম্বর আমল করতে হবে। মুখ দিয়ে স্বীকার করলো, অন্তরেও বিশ্বাস করলো, কিন্তু কখনো সে কোনো ইবাদত করে নাই, কোনো আমল করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই। এগুলোর কারণে কি হয়, লাগাতার যখন নামাজ ছাড়ে তখন ঈমান সলব হয়ে যায়, অর্থাৎ ঈমান নষ্ট হয়ে যায়। যেমন আল্লাহ রসুল বলছেন, কেউ যদি হজ ফরজ হওয়ার পর, অর্থাৎ হজ করার সকল সুযোগ সুবিধা টাকা পয়সা সব আছে, কিন্তু ইচ্ছা করে সে হজকে ছেড়ে দিল, তো আল্লাহ রসুল বলেন তার ব্যাপারে আমি কোনো কিছুই জানি না, সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক। তাহলে কি বোঝা যায়, সম্ভাবনা আছে ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাওয়ার। আল্লাহ রসুল বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে কোনো ফরজ নামাজ ছেড়ে দিল সে কুফরি করল।